এখন আমি লুকিয়েছি মেঘনা চাচিদের ওয়াশরুমের মধ্যে। এরা এত কঠিন কঠিন জায়গা পাচ্ছে কই? তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের পরিবারের সবাই মিলে লুকোচুরি খেলতে যাচ্ছি, হাইড এন্ড সিক গেম। আসসালামু আলাইকুম, আমি অর্ক। সবাইকে নতুন একটা ডেইলি ভ্লগে স্বাগতম। আজকের ডেইলি ভ্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ডেইলি ভ্লগে একটা স্পেশাল গেম খেলতে যাচ্ছি আমরা। সেটা হয়তো আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন। তো আশা করছি মজা হবে। আপাতত ঘুম থেকে উঠলাম, একটু লেট হয়েছে কারণ কালকে রাতে একটু দেরিতে বাসায় ঢুকেছিলাম। তো আজকে বাসায় খাবার নাই, যে কারণে এখন বাইরে খাইতে যাব প্রথমে। আর নাফিসার খাওয়া হয়ে গেছে, মানে যেটা ছিল সেটা খেয়েছে, বাট মানে ভাত রান্না হয়েছে যেটা আমি খাই না, কারণ সকালবেলা আমার ভাত ঢুকে না গ্যাঞ্জালি, তাও আবার শুকনা শুকনা। যাই হোক, এখন বাইরে যেয়ে খেয়ে আসি। আর নাফিসাকে এখন প্রাইভেট পড়াতে আসবে, তো খেয়ে এসে মীর আসবে স্কুল থেকে হয়তো কখন 12টার দিকে। তো আমরা 12:30টার দিকে আর কি আমরা হাইড এন্ড সিক একটা গেম খেলবো, যেটা মজা হবে কারণ আমরা পুরো বাড়ি মিলে খেলবো। তো যাই হোক, আগে খাওয়া দাওয়া করি, কারণ আমি কালকে রাতেও খাইনি, না খেয়ে ঘুমাই গেছিলাম। এখন আবার না খেয়ে আছি, তো এক্সেস ক্ষুধা লেগেছে। তেল দিছেম চুলে। তেল দিয়েছো তো কি হয়েছে? পড়াশোনা কেমন চলছে? সকালবেলা উঠে নাকি পড়তে বসেছো শুনলাম। খুব সকালে এক যুগ পর। কয়টায় উঠেছে? কয়টায়? সকালে 8টা নাগাদ অ্যালার্ম দেওয়া ছিল। 8:30টায়? 8:30টায় উঠে পড়লা? বাপরে, এখন আবার ওকে পড়াতে আসবে, মানে নাফিসা পড়াশোনার মধ্যে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। আর আমিও শুরু যেহেতু করেছি, এসে দুপুরবেলা পড়বো। কি তো যেই পড়া পড়ছে এই দিয়ে হবে না, আরো পড়া লাগবে। আমি তো পড়বো, তুমি বেশি করে পড়ো, তুমি সায়েন্সে, তোমার চিন্তা। আমি খেয়ে আসি, থাকো। বাই বাই। আর অগি আসলে এক্সারসাইজ করছিল, উঠে গেল আমাকে দেখে। অগিও হাইড এন্ড সিক খেলবে। হ্যাঁ, অগিও খেলবে। লুকানো আর পালানো কেউ পারে না। না, অগি পালালে ওকে খুঁজে পাওয়া যায় না, ওই জন্য ওকে বাদ, ওই খেলবে না আজকে। অগিকে দিয়ে দে। কি গেম খেলবো বলতো? আজকে আমরা লুকাচুরি খেলবো বাসার মধ্যে। আমরা ছোটবেলা থেকে খেলি। তোরা কি এখন বড়? নাফিসা, তুমি কি এক্সাইটেড? দেখলাম কেন, আজকে আমরা একটা গেম খেলবো। আমরা আজকে লুকাচুরি খেলবো, বুঝলি, বাসার মধ্যে সবাই মিলে। কিন্তু মানে এই ঘরে না, না, গোটা বিল্ডিং নিয়ে। ও দাঁড়াও, খুঁজে পাবো না, সমস্যা নাই। খুঁজে পাবো না, দেখা যাবে নি। এসির ভিতরে কি করে ঢুকবি? আচ্ছা যাই হোক, এখন আমরা শুরু করব। বাট সাবরিনা আপু নাই থাকলে ভালো হতো, সবাই হয়ে যেত। বাট প্যারা নাই, আমরা খেলবো। সাবরিনা আপু এসে জয়েন করবে, বাজারে গেছে। মোবাইল এনেছি, কেন অন্ধকারের ভিতরে ঢুকবো। তো আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের পরিবারের সবাই মিলে লুকোচুরি খেলতে যাচ্ছি, হাইড এন্ড সিক গেম। মানে বুঝতেই পারছেন, সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে, যদিও এরা ছোটই আছে এখনো। বাট আমরা সেই ছোট থাকতে আমাদের এই বাসায়, তারপরে বাইরে অনেক জায়গায় খেলতাম। তো আজকেই আমরা আবার সেই গেমটা খেলতে যাচ্ছি। আশা করছি খুবই মজা হবে। আর রুলস কিন্তু বাসার মধ্যেই লুকাতে হবে, ছাদে যেখানে ইচ্ছা, তোদের যেখানে ইচ্ছা সেটা বলার দরকার নাই। ট্যাঙ্কির মধ্যেও ঢুকতে পারিস তোরা, ডুবে মরে যাস না। কিন্তু এদেরকে খুঁজে পাওয়া সবচেয়ে হার্ড হবে, কারণ এরা পিচ্ছি পোলাপান। আরেকটা জিনিস, যখন ভাবো তুমি আরেকজনকে দেখতে পাবে না, তোমাকে আবার যেতে হবে। ওটাকে কি বলে, মানে হয়তো রং টিপ বলে না? তাহলে তোমাদের ওখানে কি বলে? তাওয়া। আর আমাদের ওখানে ছোঁয়া বলতো, আমাদের মানে এক জায়গায় খেলতাম যেখানে। আবার চোর হবে। হ্যাঁ, তাই না, আবার চোর হবে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে নাফিসা মীরকে মানে দেখতে পাইনি, মীর এদিকে এসে ছুঁয়ে দিল, তাহলে ওকে আবার চোর হতে হবে। 1 2 3। আমি উঠা। তারপর এই, তাহলে তো চোর তুমি হবা না। এদেরকে ব্যাটে দিই। দুইজনে তো দুইজনে, তিনজনে হয়। হ্যাঁ, সরি আবার। আফিয়া উঠা, এবার তোদের দুজনকে ব্যাটে দিই। বুড়। এই তুই চোর। এবার কি ওই খুঁজবে না তুমি খুঁজবে? এবার কি তুই লুকাবি নাকি? তুই লুকাবি না খুঁজবি? বল। লুকাবি? আচ্ছা তাহলে তুমি চললাম। আচ্ছা তাহলে নাফিসাই আমাদেরকে খুঁজবে। তো রেডি তুমি? এখানে বলে কিছু বলতে হবে না, 1 থেকে 100 গুনো। আচ্ছা 50 গুনো যাও। 1 2 3 4 5 6 7 8 9 10 একই গণন হয়েছে। 11 12 13 14 15 16 17 18 19 20 30 পর্যন্ত না? হ্যাঁ। আর মাত্র 10 21 50 পর্যন্ত। 23 তাহলে তো আর এমন দেশ ছেড়ে চলে যাবে। হইছে? সবারই তো কথা পাচ্ছি, তার মানে হয়নি। আর দরে লুকানো যায় কোথায় ভাই, প্লিজটা কই? ও পেয়ে গেছি, পিছনে লুকাবো তো আমরা। এখানে লুকা বসে থাকবো, দেখি ভাবি খুঁজে পাই কিনা। ভাবছি ইটের পিছে লুকাবো, ওদিক থেকে দেখতে পাবে না। ওই মীর ওখানে লুকিয়েছে।
দাদি বলছে উপরে আছে। উপরে আছে, আমি তো বুঝলামই। একটা কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না, বিষয়টাই কি? এই, হবে না, গায়ে ছোঁয়া দিতে হবে একটা। আর নিচের দিকে এত চিল্লাচিল্লি হচ্ছে, মানে আমার বোনদেরকে মনে হয় খুঁজে ফেলে গেছে। সে দেখা যাক আমাদেরকে খুঁজে পাই কিনা। ওদেরকে পেয়ে গেছে, লুকা লুকা, ওদেরকে পেয়ে গেছে, এখন ছাদে আসবে। তো এত রোদ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ, কেমন পাগল, নিজে নিজেই ধরা দিল। গায়ে গায়ে ছোঁয়া দিতে হবে, এই নিজে নিজেই বলে দিয়েছে পাগলি। চল চল, আমি এখানে লুকিয়ে আছি, আমার ভাই ওখানে, আমি ছাদে ট্যাঙ্কের পাশে লুকিয়ে আছি, দেখতে আছি। এখান থেকে ভাবি দেখতে পাবে না, হাই গেছিও। দেখা যাক, চলে। একটি আর দুইটি হয়েছে না, আর ভাবি ওখানে একটা গাছ। আমার সৈন্য আমাকে মেয়েদের বলে দিচ্ছে এটা তো চিটিং। কিন্তু আমি খুঁজেই পাইনি, ওই মাথা বের করে বলছে ভাবি দিল। কাদেরকে নিয়ে খেলছি? মীর সুন্দর জায়গায় লুকিয়েছিল, নাফিসা আন্দাজও করতে পারেনি, বলে দিয়েছে। হ্যাঁ চিল্লা তোরা এভাবে হবে না তো, বলে দিলে হবে। এবার আফিয়া বুড়ি, আফিয়া না, আমি করি এবার। আমি যাচ্ছি। কেন? আমি তো খাইনি। না, আমি চলে যাবো, আমি চলে যাবো। করবো না। তোমরা কি লুকাবা? Yes. আচ্ছা তাহলে তোমরা লুকা, আমি চলে গেলাম। তুমি পাবাই না, যাই হোক। ধরো তুমি এই ফোন নাও। তো আমি ছাদে লুকিয়েছিলাম, যে কারণে অনেক বেশি কষ্ট হয়েছে। যাই হোক, এই জন্য আমি চোর আসলাম। এবার ওরা লুকাবে, কিন্তু এই দুইজন খালি বলে দিচ্ছে, মানে দুই পিচ্ছি বোন। যাই হোক, এখন আমি গুনবো কত পর্যন্ত? 30, 50, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 28, 29, 30, 31। আচ্ছা যা, তোকে একটা সুযোগ দিলাম, যা। একে একটু সুযোগ দিলাম, চাচি নাকি মানে আফিয়াকে লুকাতে দিবে, লুকানো শিখিয়ে দিবে। শিখাক, সমস্যা নাই, কারণ ভালোভাবে লুকালে খুঁজে মজা, ইজিলি খুঁজতে পারলে তো সমস্যা। লুকা দেখা যাচ্ছে পাগলি। আমার মতে সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় লুকানো এই ইয়াটা, কারণ দেখতে পেয়েছি একজনকে, কিন্তু কি আমি বুঝছি না। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। এরে আরেকজন আছে, দুইটি মাফিয়া। নাফিসাই আমি ভাবলাম তুমি এখানে, আমি যাই ছোঁয়া দেব, এই দড়িটা মাঝখানে চলে আসলো আর আমি দিতে পারলাম না। ও আটকে গেছে। এরা একাই বের হয়ে আসছে ভাই। কাঁদছো কেন? ও, আমার কেন জানি মনে হচ্ছে মিরও এখানে আছে। না আছে সবচেয়ে। এরা আমাকে, ওরা কি করেছে, একদিকে শব্দ করেছে। আচ্ছা আমি আবার চোর গেলাম। তো আমি আবার চোর আসলাম, কারণ আমাকে ছোঁয়া দিয়ে দিয়েছে, মানে টিলো দিয়েছে। আসলে টিলো বলে, রং টিপ বলে বলো। যদি ভুল নাম্বার কেউ বলে তাহলে রং টিপ বলতে হয়। যাই হোক, আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 49, 49.5, 50 আসলাম। আমি আবার এক টিপ বলতে যাচ্ছি, দেখছি চাচ্ছি। এই জায়গাতে আবার ঢুকতে ভয় লাগছে আমার। এই জায়গায় লুকাবে না, কারণ আগেরবার লুকিয়েছে। বৃষ্টি আসছে, ওদেরকে বের হতে হবে ছাদে থাকলে। লুকিয়েছে, লুকাবে না। এরা এত কঠিন কঠিন জায়গা পাচ্ছে কই? এখন আমি লুকিয়েছি মেঘনা চাচিদের ওয়াশরুমের মধ্যে, এখানে আমি এখন বসে আছি। তো আসুক, তারপরে আমি আজকে দিল্লু দিবই। ছাদে নাই, ছাদে নাই, চলো 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 চলো। কি হচ্ছে বুঝলাম না। না বলে দিতে হবে না, দাদি আমাকে বলে দিতে চাচ্ছে, নাম বলে নিব না। তোমাদের সাথে লুকাবো, তো আমাদের সাথে ঘুমবো। ও খুঁজবি তুই? বলে দিস, থাক থাম, তুই তো জানিস না ভাই, থাম। আবি ভালো করে লুকাই, এসেছে আমাদের বাসায়। ওরে এই তোর হেল্প করা, তুই তো আমি সেমন জায়গা লুকিয়েছি। হ্যাঁ হ্যাঁ সবাই ওই আমরা যে ভালো জায়গায় লুকিয়েছি। অ্যাক্টিভ, ওই নিজে বলছেন ভালো জায়গায় লুকিয়েছি। নাই আমার কেন জানি মনে হচ্ছে এবার সবাই, মানে এরা একটা জিনিস করছে কি, যেখানে লুকাচ্ছে সবাই এক জায়গায়। এবার আমার মনে হচ্ছে এখানে একজন আছে নাকি? তোরা আগে যাবি না, থাম। কেউ নাই? শিওর? দুইটি টাচ হয়নি। বাথরুমে লুকিয়েছিল, মানে কি বলবো, জিতার জন্য মানুষ পাবে। কিন্তু মেয়ের কই লুকালো আমি বুঝছি না, ভ্যানিশ হয়ে গেল নাকি?
এখনো মির বাকি আছে। মিডনাইট আগের বার মির আমাকে মনে হয় এয়ারটেলও দিয়েছিল না? হ্যাঁ না আয় 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 এই বলে দিলাম, বলে দিলাম। আগে আছে আগে ফুটো এটা ওকে দিদি, আসো। আমি তো ভেবেছি ও এখানে আছে মির, তুই শেষ এবার। ওরা বড় খেলোয়াড় বুঝলি? আমি জানি তুই ভয় পাচ্ছিস। কোন যে ময়লার মধ্যে ঢুকিয়েছে। ওমা, গেরেছে ভাই। ভালো আছে কেমনে সম্ভব? না, মির নাই হয়ে গেছে। আচ্ছা উপরে দেখো এখানে আরো বড় করে আছে নাকি? মিরকে খুঁজেই পাচ্ছি না। ছাদে চলে দিলে তোমার কি? মির চারটে। আসলে এদেরকে খেলায় নেওয়া যাবে না, কারণ এরা এখানে সুন্দর জায়গায় লুকিয়েছিল। আমি আন্দাজও করিনি এখানে থাকবে। এতক্ষণ ধরে খুঁজছি এরা যে। এবার এক কাজ করি, শোনো, এদেরকে খুঁজতে দিই, বুঝলা? আমার খোঁজা হলো, নাফিসার খোঁজা হলো, এবার মেয়ের খুঁজবে, তারপরে পিচ্চিদেরকে খুঁজতে দিব। এরা খুব জ্বালিয়েছে আমাদেরকে। এবার আমরা লুকাই, মেয়ের গুনবে। লাও। 1 2 3 5 10 50 আসছে। না, আবার গুনবে, গুন না, গেলাম না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 50 আসছে। চলো, ওই উপরে আছে আমার জানা মতে কণ্ঠ। খালি পেট দিয়ে যাবার যাও। আমি এই দরজার পিছে, এদিক দেখাও, এদিক দেখাও। আমি এই দরজার পিছে লুকিয়েছিলাম। যা। আমি দেখতে পেয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 চলো। উপরে আছে, তাড়াতাড়ি চলো উপরে উপরে। এটা তো হবে না, ওই আগে ঢুকে কাজ করছে। এটা তো চিটিং। ও স্যান্ডেল তো রেখেছি আমি আগে। এবারে তার কেউ নাই, যা হেল্প করে দিলাম, আসলে নাই। যা। না, তাহলে কোন জায়গায়? এখানে তো আউটস্টপ পাইছি আমি। ওই নিচ থেকে বলে স্টেপ পেয়েছে ছাদে। ও বাপ, নাই নাই, ছাদে নাই। সাইডে ছিল। যত তাড়াতাড়ি খুঁজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি তো বলবি না। 2 টিপ ভাবি, 3 টিপ ছাওয়া। ও, এই চিপার মধ্যে দুই ভাবি ননদ মিলে লুকিয়েছে। আর বলো না, ওকে আমি বলছি তুই আলাদা যা লুকা, যদি আমাকে ধরে তুই তিল দিতে বলছিস। ভাবি আমার ভয় লাগছে। কারণ আমি বলি এর আগে আমি ওটা হটে গেছি, তার মানে এখানে নিশ্চিত আসবে। আমরা আমাদের লুকাচুরি খেলা এখানে শেষ করছি, কারণ মিরের একটা 50-এ কোচিং আছে, ওই দুইটার মানে চলে যাবে একটু পরেই। আর প্রায় 2টা বেজে গেছে, তো আমরা এখানে খেলা শেষ করছি। আর আমরা প্রচুর ঘেমে গেছি। নাফিসা এদিকে আসো, কেমন লাগলো? ভালো। হ্যাঁ, মজা লাগলো? কিন্তু এবার দেখ আরো চল করে। কিন্তু আজকে সবচেয়ে ভালো খেলেছে মির, সত্যি কথা যেটা আমার মতে, কারণ ওই বেস্ট লুকিয়েছে, আমাকে লুকিয়েছে। আর মেধা না থাকলে আমি এবার দেখ আর আরেকটা সবচেয়ে বাজে প্লেয়ার হলো এই দুইটা, ওই একটা আর এই একটা। এটা তাও আছে, এটা হচ্ছে কখন এটা সবচেয়ে জঘন্য প্লেয়ার। এরপর থেকে খেলা একে বয়কট করতে হবে। যাই হোক, আমাদের হাইড এন্ড সিক গেম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওতে যদি 10,000 কমেন্ট হয় তাহলে এরকম মজার মজার গেম আমরা আরো খেলবো, কিন্তু একে ছাড়া। তাড়াতাড়ি 10,000 কমেন্ট করে দেন, তাহলে এরকম মজার মজার গেম আরো দেখতে পাবেন পরিবারের সাথে, কিন্তু একে না। আর এই লুকোচুরি মানে সেই ছোটবেলায় খেলতাম, বড় হয়ে খেলার পরে আজকে মানে আবার সেই আনন্দও পাইলাম, কিন্তু ঘাম কি ঝরা ঝরছে, এক একজনের অবস্থা এরকম। সবাই যে ফ্যানের তলে বসেছে, মানে খুবই অবস্থা খারাপ। আল্লাহ পাস না, এখন চুপ থাক। মিরো পুরা ভিজে গেছে, মুরসালিন ভাই ভিডিও করতে যেয়ে ভিজে গেছে। নাফিসা কি অবস্থা? ঘেমে গেছে। আর এই তো এক তো মানে বয়কট করা উচিত, শাস্তি দেওয়া উচিত একে। ওর একটা পানিশমেন্ট হবে দাঁড়া। কি পানিশমেন্ট? যদি এই যে আমাদের এই তুমি নোংরাতে ইয়া করতে যেয়ে নোংরা পড়ে গেছে। আমার বোনটাকে আমি বকা দিয়েছি, এই জন্য রাগ করেছে, দিয়ার কথা বলছে না। তারপরে নাফিসা বিস্কিট খেতে বললো, বিস্কিট খেলো না। এ রাগ করেছো? কি করলে রাগ ভাঙবে বল বল। ওকে যত বলবো এত তত ইয়ে নাটক করবে। তেল মারা যাবে না, তেল মারা যাবে না। এই তোর বোন রাগ করেছে, দেখ না গোর পাচ্ছে কি করে। এখন আমরা বৃষ্টিতে ভিজবো তাই না বল? আল্লাহ হেবি মজা না? এরে আল্লাহ, পৃথিবীর সবচেয়ে ভালো বিস্কিট খাবি। রাগ দেখেন না, লড়া লড়া।
রাগ দেখেন, খালি রাগ দেখেন, ওরে বাবা রে। কেক করতে হবে হ্যাঁ কেক করতে মানে আমি বলেছি যে এত লাফালাফি না, লাফালাফি করতে হবে, আমি বলেছি খালি যে খেলার সময় লাফালাফি করতে হবে আর অন্য সময় একটু চুপচাপ থাকতে হবে। এরা এমন রাগ করা করেছে। দুপুরের ভাত খেতে বসলাম, কিন্তু লাল আলু নাকি জানি না, বাট আলু দেখছি। এটা ইঁদুর আলু, এটা কি ইঁদুর খাই? ইঁদুরের মতোই। এরকম ইঁদুরের মতো ইঁদুরের মতো। দেখি একটা দেখাও, এটা নিয়ে আসো যাও। তো খুবই, এটা হলো আলু ভর্তা, বাট খুবই অদ্ভুত। যাই হোক খাই, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আসলে যে ইঁদুর, দেখি একটু ক্লোজ দেখাও। তো এটা নাকি ইঁদুর আলু। আরে না, ওটা ইঁদুর। তুমি বললা, মানে নাম তুমি দিলা না? না আমাদের ওদিকে এটাই বলে ওটা বলে ডাকে। যাই হোক খাই। গরম গরম ভালো লাগছে। আলু ভর্তা যে মাখা না নালে মজা না আলুটা খাওয়ার আমি কনফিডেন্স পাচ্ছি না। খাওয়া দাওয়া করে ছাদে আসলাম, ছাদে এসে দেখছি সেই মেঘ লেগেছে, খুবই সুন্দর লাগছে আকাশটা দেখতে। সুন্দর, পাশাপাশি একটু ভয়ঙ্কর লাগছে, খুবই সুন্দর লাগছে। যাই হোক, বৃষ্টি হলে ভালোই লাগবে। আর আজকে একটা আমার বড় খরচ হয়ে গেল, এই জন্য একটু কষ্ট লাগছে। সেটা হলো বাইকের পিছে, মানে বাইকের স্টার্টে প্রবলেম হচ্ছে, সেলফে অনেকদিন ধরে। তো এতদিন দেখা যাচ্ছে অনেক ম্যানেজ করে চালায়ে নিতাম, বাট এখন একবারেই ঝামেলা করছে, স্টার্ট নিতেই চাচ্ছে না। তো আজকে ওটা মানে ঠিক করছে আব্বু সারাদিন মিলে, কিন্তু সমস্যা হলো মেলা টাকা খরচ হয়ে গেল। মানে 3000 টাকা দিয়েছিলাম আব্বুকে, ওটাতে হয়নি, তারপরে আবার 2000 টাকা লাগবে। তো 5000 টাকা মানে আজকে খরচ। তো এই জন্য একটু কষ্টই লাগছে, কারণ এমনি সামনে কোরবানি, একটা বড় খরচ আছে, তারপরে আবার এই বাইকের 5000 টাকা, মানে সব মিলে খালি খরচ আর খরচ। তো এটা নিয়ে একটু টেনশন। তো এটাই হিসাব টিসাব করছিলাম খাওয়া দাওয়ার পরে। তো খাওয়া দাওয়া করে একটু ছাদে আসলাম, এই হলো অবস্থা। তো বিকালে কী করি দেখা যাক, আজকে সারাদিন মিলেই আজকের ভিডিও হবে। তো আপু এখন ভয়েস দিচ্ছে আপুর ভিডিওর জন্য, ফেসবুকের ভিডিওর জন্য। ভয়েস ওভার বলে এটাকে। তো ভয়েসই তো দিচ্ছেন। না ভয়েস দিচ্ছি না। ভয়েস দিলে ওটা ভয়েস ওভার হয়। ভয়েস না। ও, ভয়েস মানে ডান্স করা, হ্যাঁ। যাই হোক, আপু এডিট করুক, আমি না জ্বালাই, আমি জ্বালালে আপু ভয়েস দিতে পারছে না। সুন্দর একটা জিনিস আছে, দেখাবি? এই যে হচ্ছে দেখা দাঁড়া, সুন্দর হেভি একটা মেসেজ, মানে তোর সাবস্ক্রাইবারদের মধ্যে যারা দোকান ব্যবসা করে তাদের জন্য কাজে লাগবে। কি? এখানে দেখ, বাকি বাকি দেওয়া দেওয়া বন্ধ বন্ধ করেছি। পরে শুন। তারপর কি? আমি দেখতে পাচ্ছি না তো ফোনে। আচ্ছা, এখানে লেখা আছে বাকি দেওয়া বন্ধ। বাকি দিলে কাস্টমারের সমস্যা, অসুখ হয়, কেউ না কেউ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, বেতন পায় না, তারপরে বাপ মা হাসপাতালে থাকে, অভাব অনটন থাকে, কিস্তি থাকে, ফ্যামিলিতে সমস্যা থাকে, কাজ থাকে। এটা কি সত্যি কথা? এটা লিস্ট লিখেছে দ্বারা তার আর কোনো দেখা পাওয়া যায় না। দোকানদারের ব্যবহার তখন তার খারাপ মনে হয়, দোকানদারের বাজে লোক মনে হয়, এছাড়া আরো অনেক সমস্যার সৃষ্টি হয়। সুতরাং আমি বাকি দিয়ে কাস্টমারের এত সমস্যা করতে চাই না। শুনতো এত বড় লিস্ট, এত বড় একটা লিস্ট। লেন আপনি ভয়েস দেন, আপনাকে না জ্বালাই। আসবে তো আর ঘরে এই কি গান বলছে এগুলা? আমার ছোট্ট সোনা। তো যাই হোক, এখন বাজে রাত 8টা, আর আমি এতক্ষণ একটু রেস্ট করছিলাম, তারপরে একটু হালকা কাজ ছিল করছিলাম, আর মাথার উপরে নাফিসা এটা কেন দিলাম বুঝলাম না। যাই হোক, খুবই অদ্ভুত লাগছে। আর এখন কারণটা বলি? কারণ কি? কারণ তুমি ওয়াশরুমে গেছিলে, ঘামে যাবো তাই চুলে। যাই হোক, এখন একটু থাম্বনেলের ছবি তুলতে হবে আজকে যে ভিডিও করেছি। ও, এই ভিডিওরই থাম্বনেলের ছবি তুলবো। তোমার চেয়ে বেশি কালো লাগছে কেন? তেল দিয়ে। বাইরে আবার বৃষ্টি আসছে। তো এখন 8টার মতো বাজে, আজকের ভিডিও আর বেশি লং করব না, এখানে শেষ করে দিব। আর একটা জিনিস কমেন্টে জানাবেন যে কত মিনিটের ভ্লগ আপনারা চান, তাহলে আমি ওইভাবেই বানাবো আর কি। 30 মিনিট। যদি 30 মিনিট বলেন তাহলে 30 মিনিট, 15 মিনিট বললে 15 মিনিট, 5 মিনিট বললে 5 মিনিট, 1 মিনিট বললে 1 মিনিট। না, চাইবে মানুষ, চাই বলে আমি এত ভিডিও বানাই। না হলে দেখবেন অন্যান্য ইউটিউবাররা দেখা যাচ্ছে অনেক দিন পর পর, মাসে 2-1-3টা ভ্লগ দেয়, বাট আমি রেগুলার দিই, জাস্ট আপনারা চান বলে। যেমন এখন আমি একদিন পর পর দিচ্ছি, বাট আপনারা প্রতিদিন চাচ্ছেন। তো আপাতত আমি একদিন পর পরই দিব, তারপরে যখন একটু মানে ফ্রি হব, এখন যেমন এক্সামের একটা প্যারা আছে, তো এখন রেগুলার ভ্লগ দেওয়া সম্ভব না, কারণ রেগুলার ভ্লগ দিলে। আজকের ভ্লগ এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওতে যদি 10,000 কমেন্ট হয়, তাহলে কিন্তু এরকম মজার ভিডিও আরো পাবেন আপনারা, মানে এই টাইপ ভিডিও আরো পাবেন। তো আজকের ভিডিও 10,000 কমেন্ট করে দিবেন। আগের ভিডিওতে আমি 2000 কমেন্ট করতে বলেছিলাম, বাট আপনারা 2 ঘন্টাতেই 2000 কমেন্ট করে দিয়েছেন। আমি জাস্ট অবাক হয়ে গেছি, মানে আমি কি 1 ঘন্টা পর হুট করে ঢুকে দেখছি 1.5K কমেন্ট, মানে আমি অবাক হয়ে গেছি পুরা। তো আমার তখন মনে হচ্ছিল যে আসলে এত কম এম দেওয়া ঠিক হয়নি, ইজিলি আপনারা করে ফেলেছেন। ওই জন্যই আজকের ভিডিওর কমেন্ট এম হইলো
যে 10,000 কমেন্ট, যদি 10,000 কমেন্ট হয় তাহলে কিন্তু এরকম মানে হাইড অ্যান্ড সিকের মতো মজার মজার গেমের আরো মানে ফ্যামিলির সাথে মজার মজার গেমের আরো ভিডিও পাবেন। তো 10,000 কমেন্ট করে ফেলেন, ABCD 1 2 3 যা ইচ্ছা কমেন্ট করেন, 10,000 এমনি হয়ে যাবে আপনারা যদি সবাই অল্প স্বল্প করে করেন। আর সবাই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা 1 লাখের খুবই ক্লোজ। তো আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করলে 1 লাখ হবে, আর আমার ভিডিও দেওয়ার প্রতি আগ্রহ আরো বাড়বে, আরো ভালো লাগবে। আর মেইনলি সিলভার প্লে বাটন পাবো, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এটা দেখা যাচ্ছে ড্রিম প্রত্যেকটা ইউটিউবারের। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, গোপাল ভাঁড়। গুড নাইট।